গত 2 বছর আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়া পারফরমেন্সের পুরস্কার পেলেন মোহাম্মদ সামি। আইসিসির বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন এই ফাস্ট বোলার। শেষবারও একমাত্র বাংলা থেকে ভারতের হয়ে খেলা কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এই নজির ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একদিনের ক্রিকেটে আইসিসি যে বিশ্ব একাদশ গড়েছে সেই দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই নিয়ে অষ্টমবার আইসিসির সেরা দলে জায়গা পেলেন ধোনি। চলতি বছরে নিজের সেরা ফর্মে না থাকলেও একদিনের দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলিও। একদিনের ক্রিকেটে বিশ্ব একাদশে 3 ভারতীয় ক্রিকেটার থাকলেও টেস্ট ক্রিকেটে বিশ্ব একাদশে নেই কোনো ভারতীয় ক্রিকেটার। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত এই মুহূর্তে অনেকটাই নেমে গেছে, কিন্তু একদিনের ক্রিকেটে 3 নম্বরে থাকা টিম ইন্ডিয়া চলতি সিরিজে শ্রীলঙ্কাকে 4-1 অথবা 5-0 হারাতে পারলে আইসিসির ক্রম তালিকায় ফের 1 নম্বরে উঠে আসবে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আর তা ঘিরেই রণক্ষেত্র গোলপার্ক। বুধবার সকাল থেকে বন্ধ গোলপার্ক থেকে নাগেরবাজার রুটের 221 নম্বর রুটের 30টি বাস। নেপথ্যে তৃণমূলের 2 গোষ্ঠীর লড়াই। মালিক পক্ষের কিছু সিদ্ধান্তের প্রতিবাদে এদিন সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নিয়ন্ত্রিত গোলপার্ক ইউনিটের কর্মী ইউনিয়ন। তাদের অভিযোগ, মালিক পক্ষকে সরাসরি মদত দিচ্ছে আইএনটিটিউসির নাগেরবাজার ইউনিট। এদিন সকালে নাগেরবাজার থেকে শাসক দলের শ্রমিক সংগঠনের কয়েকজন নেতা গোলপার্কে এলে সমস্যা আরো বাড়তে শুরু করে। দুপক্ষের মধ্যে শুরু বচসা, সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। আইএনটিটিউসির গোলপার্ক ইউনিটের কর্মী ইউনিয়নের অভিযোগ, সংগঠনের আরেক পক্ষ মালিকদের সমর্থন করায় সংঘাতের এই সূত্রপাত। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের অপর গোষ্ঠী অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। আলোচনা করেই সমস্যা মেটানো হবে বলে জানিয়েছে নাগেরবাজার ইউনিটের কর্মী ইউনিয়ন। উপযুক্ত নথি ছাড়া কোনোভাবেই কাউকে বিক্রি করা যাবে না মোবাইলের সিম কার্ড। নিয়ম আছে, কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে অবৈধ ব্যবসার রমরমা। বৈধ নথি ছাড়াই মিলছে সিম কার্ড, পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতেও। গোয়েন্দা সূত্রে খবর, বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নেমে তারা জানতে পেরেছেন জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য নথিবিহীন সিম কার্ড সংগ্রহ করত। বোনা হতো সন্ত্রাসের জাল। খাগড়াগড়ে রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা বন্দরে নাশকতার আশঙ্কা। এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় পুলিশ। যাদবপুর, পার্ক সার্কাস, গড়িয়া, বাঘাযতীন এলাকা থেকে নথি ছাড়া সিম কার্ড বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হয় 3 ব্যবসায়ীকে। বাজেয়াপ্ত করা হয় 300-রও বেশি সিম কার্ড। কোন নথির ভিত্তিতে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বিক্রেতাদের সিম কার্ডগুলি বিক্রি করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ধৃতদের সঙ্গে কোনো বড় চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কটকে শ্রীলঙ্কাকে হেলায় হারানোর পর ভারতের এবার মিশন মোতেরা। আহমেদাবাদে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচের আগে চলতি সপ্তাহে 2টি বিতর্ক নিয়ে ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে। 1. মুদগাল কমিটির সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশের পর শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে ধুকপুকানি। 2. মঙ্গলবার রহস্যজনকভাবে স্থগিত হয়ে যাওয়া দল নির্বাচন। তবে এই জোড়া বিতর্কের প্রভাব কিন্তু আছড়ে পড়ছে না আহমেদাবাদে বিরাট কোহলির দলের দরবারে। ফ্লেচার শাস্ত্রীর ক্লাসে বেশ সিরিয়াস আজিঙ্কা রাহানে, অশ্বিনরা। আহমেদাবাদে জোড়া বিতর্ক নিয়ে আলোচনা কম, বরং অনেক বেশি আলোচনা রাহানে ধাবনকে নিয়ে। চোট পাওয়া বরুণ অ্যারনের বদলি হিসেবে দলে ঢোকা স্টুয়ার্ট বিনির প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে, তবে চূড়ান্ত এখনো হয়নি। অ্যারনের বদলি ছাড়া দল নিয়ে আর কোনো ভাবনার কারণ নেই টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের, বরং বিরাট কোহলির চিন্তা একটাই, টস। আহমেদাবাদে পিচ স্পিনারদের সহায়ক, আর এই পিচে সবসময় টস একটা ফ্যাক্টর। টসে জিতলে ব্যাটিংয়ে প্রথম পছন্দ হবে যে কোনো অধিনায়কের, তাই বিতর্ক নয়। 22 গজে এখন ভাবনায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে।